বন্ধুরা, 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস তৈরি করা হয়েছে, যার বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেই সিলেবাসে দেখা যাচ্ছে যে মেইন পরীক্ষায় অঙ্কের কোনো জায়গা নেই। এটা ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা ঐতিহাসিক ব্যাপার। তার কারণ ডব্লিউবিসিএস পরীক্ষার সূচনাকাল থেকে মেইন পরীক্ষাতে সবসময় অঙ্ক ছিল। 2013 পর্যন্ত যে সিলেবাস ছিল, যাতে আমি 2011 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের কম বেশি 20-25টা অঙ্ক করতে হতো। আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, কিন্তু 20-25টার অঙ্ক প্রত্যেককেই করতে হতো এবং সেটা পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্নেই করে আসতে হতো এবং সেটা নম্বর মেরিট লিস্টে যোগ করা হতো। 2014 সালে 100টা অঙ্ক করা হতো এবং সেগুলো 2 নম্বর করে সেটাও মেরিট লিস্টে যোগ করা হতো। 2015 থেকে বর্তমানে যে সিলেবাসটা চলছে তাতে 200টা অঙ্ক করা হতো এবং সেগুলো 1 নম্বর করে সেটা মেরিট লিস্টে যোগ হয়। 2025-এ যেটা শুরু হতে চলেছে, সেখানে আর মেন পরীক্ষায় কোনো রকম অঙ্ক থাকছে না। অর্থাৎ এটা একটা ঐতিহাসিক পট পরিবর্তন বলা যেতে পারে, কারণ এতদিন পর্যন্ত চলে আসা একটা প্রথাকে পুরোপুরি পাবলিক সার্ভিস কমিশন বিসর্জন দিয়ে নতুন একটা সিলেবাসের দিকে অগ্রগমন করলো। এখন এই এগিয়ে যাওয়া, সেটা সুবিধা না অসুবিধা, আমরা দুটো দিক নিয়ে আলোচনা করব। সবার প্রথমে সুবিধার কথা বলি। যে সমস্ত পরীক্ষার্থীরা শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে থাকেন, যারা শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষা দেন, তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাই যে এই পরীক্ষাতে প্রতিযোগিতার পরিমাণটা অনেক অনেক কমে যাবে। তার কারণ সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষা থেকে বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় যুক্ত হতেন এই পরীক্ষার যে অঙ্কের জায়গা সেটার উপর ভিত্তি করে, বা যে সমস্ত পরীক্ষার্থীরা অঙ্ক নিয়ে প্রচুর চর্চা করেন বা যাদের অঙ্ক তাড়াতাড়ি করতে পারেন, তারা এই পরীক্ষাটায় আসতেন অঙ্কের 200 নম্বরের দিকে। কারণ সেটা এমনই একটা জায়গা, সেটা ডেসক্রিপটিভ হোক বা ওয়ান লাইনার হোক, যাই হোক না কেন, এখানে করতে পারলেই পুরো নম্বর। আপনি একটা পলিটির কোশ্চেন আপনাকে যদি 10 নম্বরের দেওয়া হয়, আপনি খুব ভালো লিখেও কিন্তু তাতে সম্পূর্ণ নম্বর কখনো আশা করতে পারবেন না। একটা ইতিহাসের পরীক্ষা ভালো লিখেও তাতে সম্পূর্ণ নম্বর পাবেন না, বা সেগুলোতেও এমসিকিউ হলেও আপনার ভুল উত্তর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অঙ্ক এমন একটা জায়গা, সেখানে আপনি 200 নম্বর করলে অধিকাংশ পরীক্ষার্থীর ক্ষেত্রেই দেখা যেত যে তারা কিন্তু একটা হিউজ মার্কস এখানে ক্যারি করতো, ফলে তারা এই পরীক্ষা থেকে বাদ হয়ে গেল, ফলে পরীক্ষার প্রতিযোগিতা কমলো। 2 নম্বর হচ্ছে যারা সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতি নেয়, তাদের অনেকের ক্ষেত্রে এটা সুবিধা হলো। কেন? তার কারণ হচ্ছে যে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষাতেও মেনে কোনো অঙ্ক নেই, ফলে তারা সহজেই এই পরীক্ষাটা দিতে পারবে এবং তাদের একটা বিরাট অংশের পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এবার ডব্লিউবিসিএস পরীক্ষাটা, যারা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে, তাদের ক্ষেত্রে একটা আকর্ষণীয় জায়গা তৈরি হয়ে যাবে। 3 নম্বর, এরকম অনেক পরীক্ষার্থী আমরা আমাদের আশেপাশে দেখতে পাই যাদের অঙ্ক সম্পর্কে একটা মনের মধ্যে ভীতি কাজ করে, যারা অঙ্কটাকে মনে করে যে না, অঙ্কটা এমন একটা জিনিস, এটা হয়তো আমরা পারবো না, এই ভয়টা হয়তো সঠিক নয়, ঠিক আছে, তারা চেষ্টা করলেই পারবে, কিন্তু একটা ভীতি তাদের কাজ করে। তাদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষাটা অনেক সহজ হলো, যে অঙ্ক না থাকার কারণে অন্যান্য পরীক্ষাগুলো দিতে পারবে তারা অনেক সহজভাবে, তারা মানসিক চাপ মুক্ত হয়ে প্রস্তুতি নিতে পারবে। এই হচ্ছে মোটামুটি সুবিধার দিক। অসুবিধার দিক কোনগুলো হলো? 1 নম্বর দেখুন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষার্থীরা পিএসসি ওরিয়েন্টেড পরীক্ষা দেয়, অর্থাৎ যারা শুধুমাত্র ডব্লিউবিসিএস দেয় না, ডব্লিউবিসিএস এর পাশাপাশি যারা মিসলেনিয়াস পরীক্ষা, যারা ক্লার্কশিপ পরীক্ষা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট অসুবিধার। কারণ হচ্ছে ক্লার্কশিপ, এই মিসলেনিয়াস পরীক্ষার যে মেন পরীক্ষা, তাতে কিন্তু ডেসক্রিপটিভ অঙ্কের পরীক্ষা আপনাকে দিতেই হবে, কারণ সেটার সিলেবাস বদলাচ্ছে না এবং আগামী দিনেও বদলাবে তার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ যারা মিসলেনিয়াস পরীক্ষা দেন, তাদের একটা বিরাট অংশের পরীক্ষার্থী আছেন যারা ডব্লিউবিসিএস পরীক্ষাও দেন। অর্থাৎ আপনাকে মিসলেনিয়াস পরীক্ষার জন্য সেই যে একটা প্রস্তুতি ডিসক্রিপটিভ অঙ্কের, সেটা কিন্তু আপনাকে নিতেই হচ্ছে। অর্থাৎ এটা যদি ডব্লিউবিসিএস এও থাকতো, আপনার প্রস্তুতিটা একসাথে হয়ে যেত এবং আপনার একটা সুবিধা হতো, কিন্তু এখন আর আপনি সেই সুবিধাটা পাবেন না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি মিসলেনিয়াস কেন, আপনি পশ্চিমবঙ্গের অন্য যে কোনো চাকরির পরীক্ষা দেখুন, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় দেখুন, ক্লার্কশিপের পরীক্ষায় দেখুন, বা অন্য যে কোনো পরীক্ষা দেখুন, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অঙ্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। সুতরাং আপনাকে ডব্লিউবিসিএস মেন থেকে অঙ্কটা তুলে দেওয়ার পরেও আপনাকে অন্য পরীক্ষা মিসলেনিয়াস প্রিলিমসে আপনার অঙ্ক আছে, যেটার প্যাটার্ন ডব্লিউবিসিএস এর মতোই ছিল, ক্লার্কশিপ প্রিলিমসে আপনার অঙ্ক আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোতেও আপনাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু অঙ্ক যে আপনাকে একেবারে সঙ্গ ছেড়ে দিচ্ছে তা নয়, বরং একটা বিশাল সংখ্যক পরীক্ষার্থী যারা পিআরবির পরীক্ষা দেন, যারা পিএসসির অন্যান্য পরীক্ষা দেন, তাদের মধ্যে তো অনেকেই আছেন যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেন, তাদের কিন্তু একটা অতিরিক্ত যে চাপ, সেটা এবার থেকে তৈরি হবে। তার কারণ তারা অঙ্কের প্রস্তুতি নিয়েও মেন্সে কিন্তু এই অঙ্কটা আর পারবেন না। বরং আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অঙ্কের পরিবর্তন হিসাবে যে
বিষয়টা এবার এখানে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যক পরীক্ষার্থীর মানে সিলেবাসে এতদিন পর্যন্ত পড়াশোনার মধ্যে ছিল না, এবং সেটার প্রস্তুতি তাদের কাছে সম্পূর্ণ নতুন। তারা সেই জায়গাটাতে কিভাবে প্রস্তুতি নেবে সেটার যে সঠিক যে দিশা সেটা এখনো পর্যন্ত, বা সেটা সঠিক যে বইপত্র সেটা কিন্তু এখনো তাদের বাংলা ভাষায় অন্তত অ্যাভেলেবেল নেই। ফলে তাদেরকে সেই বইটার জন্য অন্য ভাষার দ্বারস্থ হতে হবে, যেটা তাদের অঙ্কের ক্ষেত্রে করতে হতো না। আর 3 নম্বর যেটা আর কি মানে বলার কথা, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে মিসলেনিয়াস যে পরীক্ষা সেটার মাধ্যমে রাজ্যে গ্রুপ বি অফিসার নিয়োগ করা হয়, যারা জেনারেলি নন গেজেটেড হয়ে থাকেন। আর WBCS গ্রুপ এর মাধ্যমে একটা অফিসার নিয়োগ করা হয় যারা আর কি মানে মূলত গেজেটেড অফিসার হয়ে থাকেন। তাহলে গ্রুপ বি র্যাঙ্কের যে অফিসার নিয়োগ করা হচ্ছে তাদের ক্ষেত্রে মিসলেনিয়াস দি মেইনস যেটা সেটাতে অঙ্ক থাকলো, অথচ গ্রুপ এর ক্ষেত্রে যেটা নিয়োগ করা হচ্ছে সেটাতে অঙ্কটা তুলে দেওয়া হলো। এই একটা ব্যাপার আমার কাছে বেশ একটা আর কি মানে বৈষম্যমূলক বলে মনে হয়েছে। আর নতুন যে সিলেবাসটা এর পরিবর্তে কোন পেপারটা যোগ হয়েছে সুনির্দিষ্টভাবে এর পরিবর্তে হিসাবে তাহলে তো মানে সেটা তো এইভাবে আলাদা করে কিছু বলা যায় না, বরং মানে যে পেপারই যুক্ত হোক না কেন এর পরিবর্ত হিসাবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বহু সংখ্যক পরীক্ষার্থীর ক্ষেত্রে তাদের মাধ্যমিক মানে লেভেল পর্যন্ত যে পড়াশোনা তাদের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। তাদেরকে এই যে সিলেবাসটা সেটা নতুন ভাবে আর কি মানে প্রস্তুতি নিতে হবে, বরং তারা প্রত্যেকে মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করে এসছে, এবং সেই মাধ্যমিক পর্যন্ত যে অঙ্ক করে এসছে সেটা তারা ডেসক্রিপটিভ প্যাটার্নেই করে এসছে। এবং যারা WBCS পরীক্ষার্থী ছিলেন এবং যাদের অনেকেই পশ্চিমবঙ্গের অনেক পরীক্ষার্থী আছেন যারা SSC পরীক্ষা দিতেন, সেটা CGL হোক, CHSL হোক, বা MTS হোক, বা যারা ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দিতেন, বা যারা রেলে পরীক্ষা দিতেন, তাদের কিন্তু এই যে আর কি মানে অঙ্কের প্রস্তুতি সেটা এখনো পর্যন্ত নিয়ে চলতেই হবে। এবং সেই অঙ্কের প্রস্তুতিটার সুযোগ সুবিধা তারা WBCS এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন থেকে সেই সুযোগ সুবিধাটা তারা আর পাবেন না, কারণ অঙ্ক পুরোটাই উঠে গেছে। যে MCQ প্যাটার্নে অঙ্ক প্র্যাকটিস করে সে কিন্তু অঙ্কের পুরো পদ্ধতি যেটা রয়েছে সেটা তারা মানসিকভাবে করেই নেয়, মানে তাদের মনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ধাপের প্রক্রিয়া চলে। এবার তারা ধারাবাহিকভাবে প্রস্তুতি নেওয়ার কারণে তাদের ক্ষিপ্রতা অনেক বাড়ে এবং তারা অল্প সময়ে করে দেয়। অর্থাৎ যেটা এর আগে আমরা খসড়া সিলেবাসে দেখেছিলাম বিভিন্ন জায়গায়, যে অঙ্ক মানে অন্যান্য সাবজেক্টের মতোই অঙ্কটাও আর কি মানে পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে। অঙ্ক যদি ডেসক্রিপটিভ প্যাটার্ন হতো তাহলে একই রকম ভাবে তারা সেটা খুব স্বাভাবিক তারা লিখে লিখে অঙ্কটা করে দিয়ে আসতে পারতে, কিন্তু সেই সুযোগটাও থাকলো না। অর্থাৎ আমার যেটা মনে হয় যে PSCর যারা প্রস্তুতি নিতেন, PSC PRBর যারা প্রস্তুতি নিতেন, এখানে দেখুন হাইকোর্ট ক্লার্কের যে পরীক্ষা হচ্ছে কলকাতা মানে হাইকোর্টে, সেখানেও ক্যালকাটা হাইকোর্টে, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে সেখানে অঙ্কের ডেসক্রিপটিভ পেপার রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা বিশাল অংশের পরীক্ষার্থীদের কাছে অঙ্কের প্রস্তুতিটা স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদেরকে নিতেই হবে। WBCS থেকে সেটা বাদ দেওয়ার মাধ্যমে খুব স্বল্প সংখ্যক পরীক্ষার্থীর এটাতে সুবিধা হলো, কিন্তু বহু সংখ্যক পরীক্ষার্থীর এটাতে আদৌ কোনো সুবিধা হলো বলে আমার মনে হয় না। এবার এটা একটা মানে প্রস্তুতি বা একটা সিলেবাস তারা তৈরি করেছেন, যারা প্রস্তুতি নেবেন তাদেরকে এটার সাথে মানিয়ে নিতে হবে, কারণ চ্যালেঞ্জ যখন আমার সামনে আসে তখন সেটা কোচিং হলেও আমাকে সেটার মুখোমুখি হতে হয় এবং সেটার সাথে পড়তে হয়। যারা পরীক্ষার্থী যারা ভবিষ্যতে পরীক্ষা দেবেন তারা নিশ্চিতভাবেই এটার সাথে মানিয়ে নেবেন এবং সেটার সাথে মানে তাদের ইভলিউশন ঘটবে এবং তারা নিশ্চয়ই সফল হবেন বলে আমি আশা রাখবো। এবং আপনাদের অনেকের মনে হতেই পারে যে না অঙ্ক তুলে দেওয়ার ফলে সুবিধা হলো, আপনার সাথে দ্বিমত হতেই পারে, তারা নিশ্চয়ই মানে কমেন্ট সেকশনে সেটা জানাবেন আমাকে যে না তাদের মনে হচ্ছে সুবিধা হলো। কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা WBCS পরীক্ষা দিতেন তাদের মধ্যে খুব স্বল্প সংখ্যক পরীক্ষার্থী আছে এই অঙ্ক তুলে দেওয়ার ফলে যাতে সুবিধা হবে, এটা বৃহৎ সংখ্যক পরীক্ষার্থী অঙ্ক তুলে দেওয়ার ফলে তাদের অসুবিধার থেকেও যেটা হলো সেটা হচ্ছে অঙ্ক থাকলে তারা PSC PRB ক্লার্কশিপ মিসলেনিয়াস সব পরীক্ষায় কোর্টের পরীক্ষা সবকিছুতে অঙ্কের প্রস্তুতি নিতেন, কিন্তু এখানে তাদের একটা অতিরিক্ত সাবজেক্টের প্রস্তুতি তাদের নিতে হবে। এটাই আমার একেবারে মনে হয়েছে। এবং সব থেকে যেটা কন্ট্রাস্ট মনে হয়েছে যে মিসলেনিয়াস পরীক্ষা যেটা রাজ্যের গ্রুপ বি অফিসারের পরীক্ষা হয় সেখানে অঙ্কটা ডেসক্রিপটিভ প্যাটার্নে থেকে যাচ্ছে, কিন্তু মানে যেটা গ্রুপ এ অফিসার নিয়োগের পরীক্ষা সেখানে অঙ্কের আর কোনো অস্তিত্ব থাকছে না। এই যে একটা বৈষম্য কেন হলো এটার ব্যাখ্যা আমি অন্তত আর কি মানে পাইনি। এটাই হচ্ছে আমার মতামত, আমার সাথে দ্বিমত হতেই পারেন, কিন্তু সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। কিন্তু আমার মনে হয়েছে যে অঙ্কটা যদি থাকতো এই পরীক্ষার ক্ষেত্রে সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নেই যদি থাকতো তাহলেও কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটা অনেকটাই সুবিধা হতো, কারণ প্রত্যেক পরীক্ষার্থী মাধ্যমিক পর্যন্ত ডেসক্রিপটিভ প্যাটার্নে অঙ্ক প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু নতুন যে বিষয় তার পরিবর্তে যুক্ত হবে সেটার কি জন্য বাংলায় স্টাডি মেটেরিয়াল বা বাংলায় প্রস্তুতি এবং বাংলার সিলেবাসের যে পরীক্ষা সেটা কিন্তু পরীক্ষার্থীরা প্রস্তুতি নেন। এই হচ্ছে আমার মতামত। আপনারা আপনাদের ভিন্ন মত হলে অবশ্যই মানে কমেন্ট সেকশনে জানাবেন। আর ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি,
ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সেতে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।